হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মাশাআল্লাহ। সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায়ও চলে আসলাম। আর বাসায় এসে তো আরও সুন্দর একটা দৃশ্য দেখে মনটা একদম ভালো হয়ে গেল। এই যে দেখেন, জবা ফুল গাছে একদম ফুলে ভরেছিল। যাই হোক, আর আজকের ভিডিওটা থাকছে একটা মিক্সড ভিডিও, বলতে পারেন একটু হযবরল টাইপেরই ভিডিও। আসলে কয়েকদিনের মিলিয়ে একটা ভিডিও এটা করা ছিল, তো সেখান থেকেই মিলিয়ে আমি আজকের ভিডিওটা রেডি করেছি। তো এই তো এখন হচ্ছে, এটা যদিও অনেক দিন আগের একটা অংশ ছিল। এখানে আমি বাসায় একাই ছিলাম, আর ওই দিন এখানে বসে বসে একটু মোরগ পোলাও খাচ্ছিলাম, আর সাথে তো ড্রিঙ্কস আছেই। তো মজা করেই হচ্ছে, একদম আস্তে ধীরেই বলতে পারেন রিল্যাক্সে দুপুরের খাওয়াটা শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করে প্রথমে ভাবছিলাম কি করব, তো ভাবলাম যে ফ্রিজে আমার আইসক্রিম আছে, তো আমি এখন বসে বসে দুপুরে খাওয়ার পর আইসক্রিম খাচ্ছিলাম। ভীষণ মজা, আর গরমে এরকম আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তারপর এদিকে হচ্ছে মানে দেখতেই পাচ্ছেন কলিজা ফ্যাপসা, এটা হচ্ছে সিদ্ধ করছিলাম। তো ভেবেছিলাম যে এটা রান্না করব, কিন্তু পরবর্তীতে এটা আর রান্না করা হয়নি। কিন্তু যেহেতু আনা হয়েছিল, তো ভাবলাম সেদ্ধটা অন্তত করে রেখে দিই, যাতে পরবর্তীতে রান্না করার সময় আমার ইজি হবে, বের করলেই হয়ে যাবে। তো তারপর আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। আপনারা কারা কারা আছেন যে এরকম কলিজা ফ্যাপসা হচ্ছে খেতে পছন্দ করেন, কমেন্টে জানাবেন। যদিও এটা কিন্তু খাসির কলিজা ফ্যাপসা ছিল, তো আমার কাছে গরু খাসি দুইটাই বেশ ভালো লাগে। আমি একদম পরিষ্কার করে সুন্দর মতো হচ্ছে ছোট ছোট করে একদম পিস করে কেটে নিয়েছি, যেভাবে রান্না করা হয় সেভাবেই কেটে নিয়েছি। তো এখন ওই যে বললাম, ভেবেছিলাম রান্না করব, কিন্তু পরবর্তীতে আর রান্না করা হয়নি। এখন এটাকে এভাবেই সুন্দর করে তুলে রাখবো ফ্রিজে। তারপর ছিল ছেলের স্কুলের হচ্ছে ফল উৎসব, তো এটাও হচ্ছে বেশ কিছুদিন আগে হয়ে গিয়েছে, যদিও আমি আপনাদেরকে কিন্তু শর্টসে শেয়ার করেছিলাম। তো লং ভিডিও আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে এই ভিডিওটার মধ্যে দিয়েই আপনাদেরকে একটু শেয়ার করে দিই। আর এখানে বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল ওই দিনটাতে। তারা ভীষণ খুশি, এবং স্কুলের ক্লাসরুমটাকেও একদম ফলে ফলে ভরিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকে বাসা থেকে অনেক অনেক ফল নিয়ে গিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল আনা হয়েছিল প্রোগ্রামে। আর এইখানে বাচ্চাদের মাথায় হচ্ছে ফল উৎসবের একটা ব্যানার টাইপের একটু লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে বেশ ভাল লাগছিল, প্রত্যেকটা বাচ্চা অনেক খুশি। আর এখানে হচ্ছে ফল খেতেও দেওয়া হয়েছিল, যদিও আমার খাওয়া শেষে ভিডিও করার কথা মনে হয়েছে। আর এইখানে স্কুলের খালারা হচ্ছে ফল কাটাতে ব্যস্ত ছিল। প্রোগ্রাম শেষে এই হচ্ছে ফলগুলোর অবস্থা। তো এখানে আমি আবার একটা ছোট সাইজের কাঁঠালটাও একটু হচ্ছে অন্য ভাবিরা বলছিল যে এটা একটু ভিডিও করেন, তো সেটাও একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রোগ্রাম হয়েছে। সবথেকে বড় কথা, বাচ্চারাও অনেক খুশি হয়েছে। এইসব প্রোগ্রাম আসলে বাচ্চাদেরকেই যেহেতু ওদের জন্যই করা। তারপর এত গরমে বের হয়ে আমি একটু আইসক্রিমও খেয়েছিলাম, আর এদিকে বাসায় এসে বসে গিয়েছিলাম দুপুরের খাবারটা নিয়ে। খুবই সিম্পল দুপুরের খাবার, পটল ভাজা, আর সেই সাথে ছিল মুরগির মাংস, আলুর ঝোল। মজা করে দুপুরের খাওয়াটা শেষ করেছি, আর এরপরেই বসে গিয়েছি। আমের সিজন যেহেতু, একটু তো হচ্ছে আম দিয়ে টুকটাক কিছু ডেজার্ট বানানো হয়, এটারও কিন্তু আমি আপনাদের সাথে হচ্ছে শর্টস শেয়ার করেছি। আমি এটা আমের পুডিং বানিয়েছিলাম, তো ভাবলাম আজকে ডিটেলসে ফুল রেসিপিটাও এই ভিডিওর মধ্যে দিয়েই আপনাদের সাথে শেয়ার করে দিই। একদমই হচ্ছে নর্মাল পুডিং যেভাবে বানাই, জাস্ট সেই পুডিংটার মধ্যেই আমি শুধুমাত্র আমের যে পাল্পটা বের করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি। খুব যে পার্থক্য লেগেছে খেতে তা কিন্তু না, জাস্ট আমের যে একটা সুন্দর স্মেল থাকে সেটাই পুডিংয়ের মধ্যে বেশি পাওয়া গিয়েছে। হয়তো আর একটু বেশি পরিমাণে দিলে হচ্ছে আরও বেশি হয়তো ভালো লাগতো। আপনারা যদি বানাতে চান অবশ্যই একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন, যেহেতু এটা আম দিয়ে বানানো হয়, তো আমের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিলে টেস্টটাও অনেক ভালো আসবে। আমি হয়তো একটু কম দিয়ে ফেলেছিলাম। তারপরেও আলহামদুলিল্লাহ খুব যে খারাপ হয়েছে তা কিন্তু না, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। সবথেকে বড় কথা, দেখতে সুন্দর লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে, আর কারা এমন আছেন যে আম দিয়ে যে কোনো কিছু হচ্ছে অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো বিট করে একের পর এক সব কিছু, দুধ, চিনি, ডিম সব কিছুই দিয়ে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু গুঁড়া দুধও অ্যাড করেছি। আর এই হচ্ছে আমের পাল্প। আমি এখানে জাস্ট
2টা আমের মানে পাল্পটা বের করে নিয়েছিলাম, পিউরি যেটা বলা হয়। আপনারা চাইলে ওই যে বললাম বেশি দিতে পারেন। আর শেষে দিলাম ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আমার মিক্সড কিন্তু মানে মিক্সারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে পুডিংয়ের বাটিটাও আমি আগে থেকে দেখতেই পেয়েছেন আমি একদম ক্যারামেল করে রেখে দিয়েছি। এই তো ক্যারামেলও রেডি, সব কিছুই রেডি। এখন জাস্ট পুডিংটাকে সুন্দর মতো ছেঁকে আপনারা স্টিম করে নেবেন। আমিও আমারটা এখন স্টিম করে তারপর ফিরে আসছি। এই যে দেখেন তো কেমন হয়েছে। আর পুডিং বানানো তো খুবই সহজ, সবাই তো বানাতে পারে। আর সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা। মানে ইজি ডেজার্ট বলতে সবার আগে তো আমাদের কাছে পুডিংয়ের কথাটাই মাথায় আসে। আর বাসায় বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। শুধু বাচ্চারা কেন, বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর ইনস্ট্যান্ট ডেজার্ট মানে বাসায় গেস্ট আসলেও যখন তখন করে দিয়ে দেওয়া যায়। যাই হোক, ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওই যে বললাম খেতে কিন্তু মানে ভালোই লেগেছে। যেহেতু আমরা আমটা মানে অনেক বেশি পছন্দ করি, এ কারণে আমের যে কোনো জিনিসই মানে ভালো হবে এটাই স্বাভাবিক, ভালো লাগবে। তো যাই হোক, পুডিংটা তো এখন আমি কেটে ফেলছি। আর এখন আমরা সবাই মিলে মজা করে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খাবো। এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম মিনিমাম পুরো 1 দিন। তারপর সুন্দর মতো সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পুডিংটাকে মোল্ড আউট করে একটু উপর দিয়ে জাস্ট আমের স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আপনারাও কিন্তু একটু ফ্রিজে রেখেই পরবর্তীতে মোল্ড আউট করবেন, না হয় কিন্তু গরম করলে ভেঙে যেতে পারে। যদিও এগুলো সবাই জানেন, আসলে বলার সেরকম কিছুই নেই। বাট যদি কেউ নতুন হয়ে থাকেন তারা আশা করি এই ছোট ছোট টিপসগুলা মানে মনে রেখে করলে তাদের পুডিংটাও অনেক বেশি ভালো হবে। যাই হোক, আমারটা কেমন হয়েছে জানাবেন। এরপরে ফুচকা খেতে বসেছিলাম, বাসায় ফুচকা আনা হয়েছিল। আর তারপর একটু বসে বসে কয়েক পিস ফুচকা খেয়ে নিলাম। ফুচকা তো মানে দেখলে তো আর না খেয়ে থাকা যায় না। এরপরে সব কিছু শেষ করে ছেলেকে পড়তে বসিয়েছি, কারণ ও প্রথমেই তো বলেছি। আর আজকের একটা ভিডিওটা মিক্সড ভিডিও, মানে যখন যেটা ছিল সেটাই এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। এখনও ছেলের পরীক্ষা চলছে, যদিও আর খুব একটা বেশি নেই। দোয়া করবেন আমার ছেলের জন্য। বাচ্চা মানুষ দেখেন পড়তেছে, আবার এদিকে বল নিয়েও বসেছে পড়তে। তারপর এদিকে সে তার জামাটাও আমাদেরকে একটু দেখাচ্ছিল। তো যাই হোক, তারপর বললাম যে তাড়াতাড়ি করো, মানে তার ইংলিশ পরীক্ষা, তো এখানে তোকে ইংলিশই একটু করতে দিয়েছিলাম। তো এই যে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালোই যাচ্ছে। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। সেই সাথে আমার আজকের এই মিক্সড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর একদিন চাচার বাসায় গিয়েছিলাম একদম হুটহাট বিকালবেলা। তো তারপর হালকা পাতলা চা নাস্তা করে নুহা আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পুরো একটা সপ্তাহ বেশ ভালো গিয়েছে। সব কিছু মিলিয়েই শেয়ার করেছি আজকের ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ খুব ভালো আসছে। সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে। আর চ্যানেলটা একটু মনে করে সবাই সাবস্ক্রাইব করে দিন যারা নতুন, আর যারা করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।